এটা নামাজেও আপনারা শুনেছেন পড়তে ইমামদেরকে। সফলতা লাভ করলো সে পবিত্রতা অর্জন করতে পারলো যে। আর একটু ঘুরিয়ে বললে কথাটার রূপ একটু পাল্টে যায়। লাভবান হলো সে পবিত্রতা হাসিল করতে পারলো যে। কথাটা পজিটিভ কন্ডিশনে আছে। ওই কথাটাকে যদি আমরা নেগেটিভ রূপদান করি তাহলে ও নেগেটিভ চেহারা দাঁড়াবে। ক্ষতিগ্রস্ত হলো সে পবিত্রতা অর্জন করতে পারল না যে। এখান থেকে আমরা মূলত দুটো কথা পেলাম। আপনাদের আরো পরিষ্কার করে দেই। আমি যে আয়াতটি পড়েছি, আয়াতটা সূরাতুল আলার 14 নম্বর আয়াত। 15 নম্বর আয়াতটাও শুরুতে পড়েছিলাম। যখন দরকার হবে 15 নম্বর আয়াতটা তখন বলবো। এখন এখান থেকে আমরা দুটি জিনিস পেলাম। সফল হলো সে পবিত্রতা অর্জন করলো যে। আর ঠিক ওর বিপরীত কথাটা ক্ষতিগ্রস্ত হলো সে অথবা সফল হলো না সে পবিত্রতা অর্জন করতে পারলো না যে। এইটুকু কোরআনের বক্তব্য। চলুন আমরা এইটুকু অংশ নিয়ে এবার একটু ভাবি। সাধারণভাবে আমরা পবিত্রতাকে প্রথম অবস্থায় 3 ভাগে ভাগ করতে পারি। এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন, আপনাদের ধর্মজীবনে কাজে লাগবে। পবিত্রতাটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এক, প্রথম পবিত্রতা হলো কলবের পবিত্রতা। খুব মন দিয়ে শোনেন। পবিত্রতার প্রথম অবস্থাটাই হলো কলবের পবিত্রতা। 2, বাহ্যিক বা শারীরিক পবিত্রতা। আমি সবগুলো ভেঙে ভেঙে আপনাদেরকে বুঝিয়ে দেব ইনশাআল্লাহ সময় মতো। আগে সূরাতগুলো আপনাকে মনে রাখতে হবে। তাহলে পবিত্রতার প্রথম ভাগই হলো আত্মিক পবিত্রতা, আন্তরিক পবিত্রতা, কলবের
পবিত্রতা। নম্বর 2, বাহ্যিক পবিত্রতা বা শারীরিক পবিত্রতা। যেখানে রয়েছে পেশাবের ছিটা থেকে পরহেজ করো। মাইক ডিস্টার্ব হলে হবে না তো। যেখানে রয়েছে পেশাবের ছিটা থেকে পরহেজ করো, পবিত্রতা অর্জনের জন্য ডেলা বা ডেলা জাতীয় জিনিস ব্যবহার করো। যেখানে রয়েছে উজু করো, গোসল ঠিকঠাক করো। এগুলোর সবই বাহ্যিক পবিত্রতা। পবিত্রতার তৃতীয় পর্যায় হলো, আমার দিকে মন দেন, মন বাইরে দিলে এমনি এই অল্প কিছু মানুষ বসছেন, তাতে মন বাইরে দিলে আমি কথা গুছিয়ে না বলতে পারবো, আর না আপনাদেরকে বোঝাতে পারবো, আর না আপনারা বুঝতে পারবেন। পবিত্রতার 3 নম্বর পর্যায় হলো আর্থিক পবিত্রতা, সম্পদের পবিত্রতা। মাল এই পর্যন্ত আপনারা ফার্স্ট টাইম আমি এই যে পর্যন্ত কথা বলেছি এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা দেখুন। যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে পরের কথাগুলো আপনাদের জন্য সহজ হবে। পবিত্রতার 3 পর্যায়ের প্রথম পর্যায় হলো অন্তরের পবিত্রতা, দ্বিতীয় পর্যায় হলো শরীরের পবিত্রতা, তৃতীয় পর্যায় হলো মাল বা অর্থের পবিত্রতা। এই 3 প্রকার পবিত্রতা যাদের ভিতরে জায়গা পেয়েছে তারাই সফলতা লাভ করবে, আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআনে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন। চলুন আমরা বুঝে নেই এবার কলবের পবিত্রতা প্রয়োজন কেন। এটা একটু বুঝে নেন। এবং কলবের পবিত্রতা এটা কিভাবে সম্ভব। মনে রাখবেন, কলবের পবিত্রতা প্রথম পর্যায় হলো অন্তরকে শিরক মুক্ত অন্তর বানাও। যারা বসছেন খুব গভীর মনে শুনতে হবে, তাহলে বুঝবেন। ওর প্রথম পর্যায়ে অন্তরটাকে শিরক মুক্ত একটা অন্তর বানাও, যে অন্তরে শিরক থাকবে না। কারণ শিরিক হলো এক বিরাট বড় অপবিত্রতা।
একজন মুশরিককে আপনি যতই উজু গোসল করান এবং সে যদি মুসলিমদের কায়দায় গোসল করে, মুসলিমদের কায়দায় উজু করে, তাও সে পবিত্র নয়। কেন নয়? তার অন্তর অপবিত্র। কেন অপবিত্র? তার অন্তরে শিরক রয়েছে। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত আন্তরিক বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটি উচ্চারণ না করে, লোকটার অন্তর ততক্ষণ পবিত্র হয় না, হয় না, হয় না। কোরআনের বক্তব্য ওইটা। আপনারা আবার জিজ্ঞেস করতে পারেন কোথায় আছে? কোরআনের একটা আয়াত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই মুশরিকরাই হলো অপবিত্র। বলুন নাউযুবিল্লাহ। মুশরিক বা মুশরিক কাদের বলে? যারা শিরক করে। শিরক আবার কি?